হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। 500 জন সর্বোচ্চ নম্বর পেয়েও মেধা তালিকায় স্থান পায়নি। অযোগ্যদের শিক্ষক পদে নিয়োগ নিয়ে বিরাট প্রশ্নের মুখে পর্ষদ। নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বড় খবর সামনে এলো। তথ্য গোপন করে প্রাথমিকের শিক্ষক পদে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। বড় প্রশ্নের মুখে পড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়ল পর্ষদ। প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একটি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেই তথ্য গোপন করে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার গুরুতর অভিযোগ ওঠে পর্ষদের বিরুদ্ধে। বৃহস্পতিবার পর্ষদকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতির প্রশ্ন, প্রায় 500 জন চাকরিপ্রার্থী সর্বোচ্চ নম্বর পেয়েও মেধা তালিকায় স্থান পায়নি, অথচ অযোগ্যদের মেধা তালিকায় স্থান দিয়ে কিভাবে নিয়োগের প্রস্তাব? 1 সপ্তাহের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। জানা গেছে 2009 সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায়। 2011 সালে লিখিত পরীক্ষা হয়, কিন্তু সেই লিখিত পরীক্ষা পরবর্তী সময় বাতিল হয়ে যায়। পরে আবার লিখিত পরীক্ষা হয় 2014 সালের 18 মার্চ। এরপর 2014 সালের 11 নভেম্বর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে উত্তর 24 পরগনা প্রাথমিক শিক্ষা সংসদ। এ বিষয়ে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে একটি মামলা দায়ের হয়। পর্ষদের জমা দেওয়া তালিকার ভিত্তিতে যোগ্যদের নিয়োগের নির্দেশ দেন বিচারপতি। এক্ষেত্রেই আদালতে তথ্য গোপনের গুরুতর অভিযোগ উঠেছে। 500 জন মামলাকারীর পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে বলেন, এই 500 জন চাকরিপ্রার্থীদের বেশি নম্বর থাকা সত্ত্বেও তাদের মেধা তালিকায় স্থান না দিয়ে তথ্য গোপন করে অযোগ্যদের স্থান পাইয়ে দেওয়া হয়েছে। এরপরই এ বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে আদালত। এখন দেখার বিষয় এ নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। অপরদিকে স্কুল সার্ভিস কমিশন নতুন নোটিশ প্রকাশ করেছে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের জন্য। এর মধ্যে রয়েছে ভ্যাকেন্সি লিস্ট ও ইন্টিমেশন লেটার ডাউনলোড করার লিঙ্ক। ভ্যাকেন্সি লিস্ট ও নোটিশের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছে। লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন, সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। আপার প্রাইমারি ও অন্যান্য শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।